বন্ধুরা, আমাদের ব্যতিক্রমের বান্ধবীদের ছেলে এবং মেয়ের বিয়ে আমরা ঘটা করে আমরা পিঙ্কিদের বাড়িতে আইবুড়ো ভাত খাইয়েছি। মজার ব্যাপার হলো এইখানে ছেলের মা মেয়ের মা দুজনই ছিল। আমরা একত্রিত হয়ে আনন্দ করেছি, আমরা খাওয়া দাওয়া করেছি, খুব মজা করেছি। আর এইবারে আমরা ছেলের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। ছেলের বাড়িতেও আইবুড়ো ভাতে আমরা সবাই একসাথে মিলিত হয়েছি। বন্ধুরা, এখন আমরা বিয়েবাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। আমরা বিয়েবাড়িতে চলে এসেছি। বন্ধুরা, ডালিয়াদির বোনদের আমার এই জন্য ভালো লাগে। আমার গুরু সীতারাম বাবা ওঙ্কারনাথ, এরা সীতারামের স্পর্শ পেয়েছে। এরা বহুবার সীতারামের কাছে গেছে, সীতারাম বাবা বহুবার ওদের বাড়িতে গেছে। আমাদের যজমা যেমন সীতারামের খুব প্রিয় ছিল, বাবা যজমা, তেমন ওরা এবং ওদের মায়ের খুব প্রিয় ছিল সীতারাম বাবা ওঙ্কারনাথ। আর ওদের বাড়ি বহুবার গেছে। ওর মেজদা কাঁধে করে নিয়ে যেত। যদি জানতে পারতো যে বর্ধমানে কারোর বাড়িতে বাবা এসেছে, মানে ওর মেজদা মানে শুনেই চলে যেত, গিয়ে কাঁধে করে বহুবার ওদের বাড়িতে নিয়ে এসছে এবং অনেকবারও এসছে ওদের বাড়িতে। আর ওর মা খুব ধার্মিক, খুব ভক্তিমতী ছিল। আর এইসব গল্প শুনতে আমার খুব ভালো লাগে। আর দেখুন তত্ত্বটা কি সুন্দর সাজিয়েছে, অনেক তত্ত্ব দিয়েছে। আমরা বউভাতেও দুপুরবেলা আমরা একসাথে খাওয়া দাওয়া করে বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে আবার বউভাতে আমরা সব একসাথে মিলিত হয়েছি। খুব আনন্দ করেছি বন্ধুরা। আমাদের ছেলে মেয়ের তুল্য আমরাও আশীর্বাদ করছি ওরা যেন সুখে থাকে, ভালো থাকে। বন্ধুরা, আপনারাও আশীর্বাদ করবেন। এদের খুব সুন্দর একটা মন্দির আছে, রামকৃষ্ণ সারদা মায়ের মন্দির। আজকেও গয়না দিয়েছে কানে, গলায়। দুই বান্ধবীদের আর কি ছেলে মেয়ে আমাদের একই পাড়ায় থাকে। আমরা দুই বাড়ি মিলে 8-10 দিন আমরা খাওয়া দাওয়া আনন্দ করেছি। আমরা বউভাতে চলে এসেছি বন্ধুরা, ছেলের মা। আমি অনেক কিছু তুলে ধরতে পারিনি, সেটা আমাদের পাড়ারই মেয়ে রাধারানী সেটা তুলে ধরেছে। আর ছেলে যখন গেছে বিয়ে করতে তখন বাজনা ঘোড়ায় করে গেছে, বাজি ফাটানো কিছুই আমি দেখতে পারিনি, মিস করেছি। সেগুলো সব তুলে ধরেছে রাধারানী। থ্যাংক ইউ, তুই তুলে ধরেছিস বলে আমি দেখতে পেয়েছি, সবাই দেখেছে।